একজন জিজ্ঞেস করলেন, বললেন একে দ্বন্দ্বমুখর মনে করা যাবে না, মনে করতে হবে সবই আল্লাহর কাছে অধিকতর প্রিয়, তবে প্রেক্ষাপট সময় কাল হিসাবে এইটা হতে পারে, এই সময়ে এইটা প্রিয়, আর এক সময়ে আর একটা প্রিয়। একটা নফল দান এক সময় এটা নফল থাকে, আর এক সময় এটা ফরজের পর্যায়ে চলে যায়। তো অবস্থা ভেদে কখনো এটা প্রিয় হয়, কখনো বেশি প্রিয় হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মক্কা বিজয়ের আগে যারা দান করেছেন তাদের দানটা আল্লাহর কাছে অধিকতর প্রিয়, অনেক প্রিয়, বেশি প্রিয়। কেন? তাদের এক মুদ বলা হয়, ধরুন আমাদের কেজির মাপে যদি আমরা নিয়ে আসি, 2.5 কেজি হিসাবে 1.25 কেজি ধরতে পারেন, 3 কেজি হিসাবে 1.5 কেজি ধরতে পারে। তো মক্কা বিজয়ের আগে যারা এই 1.5 কেজি 1.25 কেজি পরিমাণ দান করেছেন তাদের আমলটা আল্লাহর কাছে এত প্রিয় এবং গ্রহণযোগ্য হয়েছে যে মক্কা বিজয়ের পরে যদি কেউ উহুদ পাহাড় পরিমাণ মানে চাউল ডাউলও দান করেন, আর উনি 1.5 কেজি মক্কা বিজয়ের আগে দান করেছিলেন, এটার চেয়ে ওটা আল্লাহর কাছে বেশি প্রিয়। তাহলে বোঝা যাচ্ছে কি অধিকতর প্রিয়টাও কখনো কখনো পরিবর্তনশীল, স্থান কাল পাত্রভেদে কখনো ওইটা প্রিয় হবে, কখনো আবার ওইটা হয়তো নিচে নামতে পারে। এটা কিছু কিছু বিষয়, তবে বেশিরভাগই এটা উপরেই থাকে। তার মধ্যে হতে আমরা একটু পয়েন্ট আকারে বলার চেষ্টা করি। সর্বশ্রেষ্ঠ আমলের মধ্যে হতে সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? একাধিক উত্তর আপনারা পাবেন। তা আমি আজকে যেটা দিয়ে শুরু করতে চাচ্ছি, সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তাকে জিজ্ঞেস করা হলো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, মুহাব্বত শব্দ থেকে আহাব্ব শব্দটা আরবিতে এসেছে, যে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি অধিকতর প্রিয় আমল কোনটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ঈমানুম বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। সুম্মা মাহ, এরপরে কোনটি? ক্বালা সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। তাহলে এই বছরের এই নতুন খাতায় আমরা আমাদের খাতায় যে পণ্যটা যোগ করব সেটা 1 নম্বরে দিব ঈমানুম বিল্লাহ, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস। আর সেই বিশ্বাসটা হতে হবে ভেজাল মুক্ত। পণ্যে কিন্তু ভেজাল থাকে, 1 নাম্বার 2 নাম্বার থাকে, তো ঈমানেও কিন্তু ভেজাল আছে। তো আমাদের পণ্যটা হবে ফ্রেশ পণ্য, 1 নাম্বার এবং হাই কোয়ালিটির পণ্য হবে, যে পণ্যের ভিতরে থাকবে না কোনো শিরিক তো নয়, শিরিকের গন্ধ যেন না থাকে। এটা হলো আমাদের প্রথম পণ্য, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি আমরা আস্থাশীল বিশ্বাসী হব। 2 নাম্বার হচ্ছে সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয় মানে আসলে আমরা কি বুঝি? আত্মীয় মানে বোঝায় যাদের সাথে ব্লাড কানেকশন, যেটাকে আপনারা ইংরেজিতে বলেন, রক্তের সম্পর্ক আছে। রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এরা হলো আমার আত্মীয়। এরা ছাড়া যারা আছেন তারা আমার দিনী ভাই দিনী বোন, কিন্তু যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, আপনার বাবা তার রক্তের সম্পর্ক আছে, দাদার উপরের দিকে যত যাবে ঊর্ধ্বতন শাখা দাদার বাবা মা, দাদার নানা নানি, মার বাবা মা, মার নানা নানি, এরা হচ্ছে ঊর্ধ্বতন শাখা রক্তের সম্পর্ক। আবার আপনার ভাই যারা আছেন, চাচারা আছেন, এরাও আপনার রক্তের সাথে সম্পর্ক। নিচের দিকে যাবেন, ছেলে মেয়ে আছেন, ছেলে মেয়ের আবার ছেলে মেয়ে আছে, এইভাবে অধস্তন শাখা, এটাও রক্তের সম্পর্ক। এর মাঝে আবার 2 ভাগ আছে, তো এটা বলতে গেলে আবার ফারায়েজের মাসআলা এসে যাবে, ওদিকে আমি যাচ্ছি না। তো রক্তের সম্পর্ক বজায় রাখা এটা মানে কি? এই ব্যবসাটা তো আমরা পণ্যটা তো কিনলাম, সেল করতে হয় কেমনে, ব্যবহার করতে হয় কেমনে, সেটা যদি না বুঝি তাহলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বুঝে তো পণ্য কিনে বসে থাকতে হবে, সেল করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা মানে আমাদের সমাজে আমরা যেটা বুঝি সেটা হলো আমার আত্মীয় আমার সাথে ভালো ব্যবহার করে, আমিও তার সাথে ভালো ব্যবহার করি, এটাকেই আমরা আত্মীয়তার সম্পর্ক বোঝাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নয়। লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা নয় যে বিনিময় স্বরূপ তুমি এই সম্পর্ক বজায় রেখেছো। ও আমার সাথে ভালো করে কথা বলে, আমি ওর সাথে ভালো করে কথা বলি, ও আমার সাথে একটু লেনদেন করে, আমিও করি, ও আমার সাথে রাগারাগি করে না, আমিও করি না। এটা তো বিনিময় দিয়েছেন। সম্পর্ক বজায় রাখা কখন হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাকিন্নাল ওয়াসিলু
প্রকৃত সম্পর্ক বজায়কারী হলেন তিনি যে আত্মীয়তা তার সাথে সম্পর্ক ছিন্ন করে আর উনি জোড়া দেন। ওরা খারাপ আচরণ করে, আপনি ভালো আচরণ করেন। ওরা আপনাকে দেখতেই পারে না, আপনি ওদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইয়ে দেন। মানে এইরকম, ওরা আপনাকে দেখতেই পারে না, আপনি তাদের সাথে ভালো আচরণ করেন। এটার নামই হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আপনার লাভ কি হবে? এটা কঠিন বিষয়। ও আমার সাথে খারাপ ব্যবহার করেই যাবে আর আমি ওর সাথে ভালো ব্যবহার করেই যাব, কঠিন বিষয়। তা আপনার বিনিময়টা কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু আত্মীয় স্বজন আছে, তাদের সাথে আমি যতই ভালো আচরণ করি তারা ওই পরিমাণই খারাপ আচরণ আমাকে ফেরত দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা বলছো তাই যদি সত্য হয় তাহলে যেন তুমি তাদের চেহারার উপরে জাহান্নামের আগুন তুমি নিক্ষেপ করছো। তোমার এই ভালো ব্যবহারটার মূল্যায়ন যেহেতু তারা করেনি, সুতরাং তোমার এই ভালো ব্যবহারটা তাদের জন্য আগুনে পরিণত হয়ে যাচ্ছে। কাজে তোমার তো লস নাই, তুমি তো তাদেরকে জ্বালাচ্ছ, কিন্তু ভালো ব্যবহার দিয়ে তাদেরকে জ্বালাচ্ছ। তো তোমার তো প্রতিশোধ ওটা আল্লাহ ব্যবস্থা করে নেবেন, ওখানে গিয়ে হবে। তুমি ভালো ব্যবহার করতে থাকো। এখন আরেকটি প্রশ্ন হতে পারে যে শরীয়ত বিরোধী কাজের সাথে যারা জড়িত তাদের সাথেও কি আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখব? হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার জন্য একটি মাসআলা জানা অবশ্যই দরকার যে এই ক্ষেত্রে যদি যিনি শরীয়ত বিরোধী, যেমন হারাম কাজের সাথে সরাসরি জড়িত, আর হারাম কিন্তু দুই রকমই হয়, সরাসরি হারাম আর একটা ফরজ ছেড়ে দেয়, ওটাও তো হারাম কাজ। তো এইরকম কোনো ব্যক্তির সাথে যদি আপনি সম্পর্ক ছিন্ন করেন, এইটা আবার ওই হাদিসের আওতায় পড়বে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ছেলেকে বর্জন করেছিলেন। ছেলে আত্মীয় না, হ্যাঁ, অধস্তন শাখা। আব্দুল্লাহ বিন উমর, যাকে মুত্তাবিউস সুন্নাহ বলা হয়, সুন্নাতের অত্যন্ত পাবন্দী অনুসারী, তিনি একটা হাদিস বললেন একদিন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের স্ত্রীরা মেয়েরা যদি মসজিদে এসে সালাত আদায় করতে চায় তাহলে তাদেরকে বাধা দিও না, মানা করিও না। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে বললেন, আল্লাহর কসম আমি ওদেরকে বাধা দিব। ওরা মসজিদের কথা বলে গিয়ে অন্য জায়গায় গিয়ে সময় কাটাবে, অন্যায় কাজে সময় ব্যয় করতে পারে, সুতরাং আমি ওদেরকে বাধা দিব। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু ছেলের এইটুক কথাতে এই পরিমাণ রাগ করলেন এবং যে বকাঝকা ব্যবহার করলেন, হাদিসের ভাষা যেটা বলা হয়েছে, বর্ণনাকারী বলছেন যে আমি ওনার মুখ থেকে এরকম বকা কোনো দিন শুনি নাই। এর মানে আবার এইটা বুঝেন না যে বাঙালি আর ঢাকাইয়া ভাষায় গালি দিয়েছেন উনি। কারণ একটা মানুষের বকাটা কখন হয়, একটা মানুষকে আপনি তুমি বলতেন, আপনার মান মর্যাদা হিসাব, ওকে যদি আপনি বলেন ওইটাকে বকা মনে করে। আমার যতটুকু মনে আছে, ডক্টর আব্দুল বারী স্যার, উনি যাদের সাথে তুমি বলতেন, রেগে গেলে ওনাকে আপনি বলা শুরু করতেন, বলতেন আপনারা এই কাজ করার কথা ছিল, তুমি না বলে আপনি যখন বলছেন উনি বুঝে ফেলেছেন যে আমার একটা বকা দিয়েছে, কলজে ছেঁড়ার মতো অবস্থা। শুধু ঢাকায় ভাষায় বকা দিলেই কলজে ছেড়ে তা নয়, মানের মান লেগে যাবে, মান হিসাবে। আবার অনেকেই আছে কয় যে আমার বেশি কিছু করে নাই, খালি দুটো কান ধরে টান দিয়েছে, একটু জুতার কাটা বাড়ি দিয়েছে, ওইটা আমার কি হয়েছে, আমার কি লেগে আছে নাকি গায়ে। ওর মান যেমন, ওর অপমান বোধও ওই রকমই। তা আব্দুল্লাহ বিন উমর ছেলেকে বকা দিলেন, বকা মানে মার্জিত এবং শরীয়ত সম্মত যেটা বকা দেওয়া দরকার, উনি সেই বকা ব্যবহার করেছেন এবং এই ছেলের সাথে তিনি সারা জীবন আর কথা বলেননি। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হইল না? হইল না? হ্যাঁ, অবশ্যই হলো। নিজের ছেলেকে তিনি বর্জন করলেন, কথা বলা বন্ধ করলেন একটা সুন্নাতের বিরুদ্ধে কথা বলার কারণে। তো এরকম যদি কোনো আত্মীয় স্বজন থাকে আর তার সাথে যদি আপনি দূরত্ব বজায় রেখে চলেন, তাহলে আপনি গুনাহগার হবেন না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও কিছু আমল প্রিয় আছে। কথার ভিতরে সবচেয়ে প্রিয় কথা কোনটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল কালাম ইলাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় কথা তো আমরা অনেক বলি, বসলেই তো বুরবুর করে রেকর্ডিং ছাড়ি আমরা, মোবাইল শুরু হলে তো চলতেই থাকে, কথা শেষ নাই, কথা আমরা অনেক বলি। কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলতে ব্যালেন্স শেষ হয়ে যায়, মুখ ভারী হয়ে যায়, আর বলতে পারি না। ওই একবার দুইবার কোনো রকম বলতে গেলেই আর ব্যালেন্স কাজ করে না। আর যদি প্রেমিক প্রেমিকার সাথে কথা বলা শুরু হয়, রাত কখন পার হয়ে যায় ও টেরই পায় না। ব্যালেন্স 500 টাকা ভরে নিয়েছিল, তাও যে কখন শেষ হয়ে গেল টেরই পেল না। তাহলে
এই কথাগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এবং আপনি টেনশন করবেন না যে ওস্তাদ যে কী যেন বললেন, শাইখ কী যেন বললেন, কোনটা যেন আগে বললেন, কোনটা যেন পরে বললেন, সুবহানাল্লাহ আগে না আলহামদুলিল্লাহ আগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো সমস্যা নাই, তোমার এই 4টা শব্দ যেটা তুমি আগে আর যেটা পরে সিরিয়াল তোমার খেয়াল করার দরকার নাই। আপনি আলহামদুলিল্লাহ আগে বলেন, সুবহানাল্লাহ লাস্টে নেন, আল্লাহু আকবার আগে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ লাস্টে নেন। 4টার শব্দ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যেটা আপনারা প্রত্যেক সালাতের পরে 33 আমলটা করেন। তবে আমি ব্যক্তিগতভাবে 25 আমলটা করি। শেখ আলবানী রাহিমাহুল্লাহর গবেষণা থেকে বোঝা যায় এটাই বেশি ভালো। তার মধ্যে হতে শ্রেষ্ঠ আমল লা ইলাহা ইল্লাল্লাহটা ঢুকানো যায়, কারণ 33 আমল করলে আপনার ওই লা ইলাহা ইল্লাল্লাহটা শুধু শেষে ওই দোয়ার মধ্যে একবার আসে। কিন্তু যদি আপনি 25 আমল করেন তাহলে এর ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহটা দৈনিক 25 বার, 25 প্রায় 125 লা ইলাহা ইল্লাল্লাহর আমলটাও হয়ে যায়, যেটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালেমা, উত্তম কালেমা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে কথাসমূহের মধ্য হতে সবচেয়ে উত্তম ভালো কথা হলো এই 4টি, সুবহানাল্লাহ। এটার মানে কি? আমি আল্লাহর পুত পবিত্রতা ঘোষণা করছি। মানে কি? আল্লাহর কোনো দোষ নাই, আল্লাহর কোনো ত্রুটি নাই। আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, কম দিয়েছেন আলহামদুলিল্লাহ, বেশি দিয়েছেন তাও আলহামদুলিল্লাহ। কারণ উনি তো আমার কাছে ঋণই না যা আমাকে দিতে উনি বাধ্য। যা দিয়েছেন ওইটুকুই আলহামদুলিল্লাহ। এখন বৃষ্টি দিয়েছেন আলহামদুলিল্লাহ, তবে আমরা আল্লাহর কাছে রহমেরটা চাইবো, আল্লাহ গজব দিয়ে না রহমটা দিয়ে। তাহলে এই সুবহানাল্লাহ মানে আল্লাহ পুত পবিত্র, এই কথাটা আপনি ঘোষণা করতে থাকবেন। আল্লাহ এটা খুব বেশি পছন্দ করেন। আপনি আল্লাহরকে অ্যাডভাইস করবেন। আমরা তো ভোটারদের পক্ষে ক্যানভাইস করি, হ্যাঁ, মিছিল মিটিং করি, হ্যাঁ, কত ভালো ভালো কথা তাদের সম্পর্ক বলতে থাকি, অথচ সেই বলার ভিতর অতিরঞ্জনই বেশি। আর আল্লাহর প্রশংসা আপনি যত করবেন এতে অতিরঞ্জন আসার কোনোই সম্ভাবনা নাই, বরং ঘাটতিই রয়ে যাবে আপনার। কারণ সারা বিশ্ব যদি কলম হয়, আর 7 সাগর 13 নদী সহ আরও যত জলে স্থলে আসমান জমিনে পানি আছে, সব যদি কলম হয়, ডালগুলো কেটে কলম বানান, তবু আল্লাহর প্রশংসা, আল্লাহর কালিমা লিখে আপনি শেষ করতে পারবেন না। আল্লাহ সুবহানাল্লাহ। তবে এক্ষেত্রে অনেক গানে দেখবেন তারা বলছে, প্রেমিকাকে তারা ভালোবাসার স্থলে আল্লাহর কথাটাকে নিয়ে ভালোবাসার স্থান রেখেছে, তোমার আমার ভালোবাসা কোনোদিন লেখা শেষ হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, তা আমরা যেটা বলছিলাম, তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর সকল প্রশংসা আল্লাহর জন্য। এগুলোর ব্যাখ্যা আমরা এক সময় আপনাদের খুতবায় একটা একটা করে প্রতিটা বিষয়ে আমার আলোচনা করা হয়েছে, এই জন্য এগুলো শর্ট করে দিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল প্রশংসা আল্লাহর। আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়। এই পয়েন্টও আমি একদিন আপনাদের সামনে কথা বলেছি, আল্লাহ সবার বড়। ঈদের খুতবায় অথবা জুমার খুতবায় আমি এটা আলোচনা করেছি, আল্লাহ সবার বড় মানে কি? আল্লাহ বয়সের দিক থেকে আমাদের সবার বড়, কারণ আমরা আসছি পরে। বয়স তো আল্লাহ বলাই যায় না, কারণ আল্লাহ আছেন, থাকবেন। তো বয়সের দিক থেকে যদি বিবেচনা করেন উনি বড়, যদি শক্তিশালীর দিকে দেখেন উনি বড়। এইভাবে আল্লাহর বড়ত্ব যত সাইড আছে সব সাইডে দেখবেন আল্লাহই বড়। তো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, আর বাতিল মাবুদের অভাব নাই। তো সুতরাং এই কথাগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরেকটি প্রিয় নাম হচ্ছে আহাব্বুল জায়গা হিসাবে আল্লাহর কাছে কোনটা প্রিয়? সবচেয়ে বেশি প্রিয় হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জায়গাসমূহের মধ্য হতে সর্বোত্তম, সবচেয়ে প্রিয় ভালোবাসার জায়গা হলো মসজিদ। এই জন্য সময় পেলেই মসজিদে এসে সময় কাটান, এটা ভালো। হোস্টেলে, চাষটলে, এখানে সেখানে সময় না কাটিয়ে আপনি মসজিদে যত সময় ব্যয় করবেন, আল্লাহর প্রিয় স্থানে আপনি অবস্থান করছেন। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, দোকানপাট, মার্কেট, এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট, ঘৃণিত। এর মানে এটা নয় যে আপনি দোকানপাট ছেড়ে দিয়ে এখানে চলে আসবেন না। প্রয়োজন অনুপাতে যতক্ষণ থাকা দরকার ততক্ষণ থাকবেন, অযথা যেন আমরা না থাকি। প্রয়োজন যতক্ষণ ততক্ষণ, তারপরে আমরা মসজিদে আরও দিনই কাজের সাথে যারা জড়িত আছেন সেদিকে সময় দিবেন। তাহলে জায়গা হিসাবে আল্লাহর কাছে অধিকতর প্রিয় হলো মসজিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুর রহমান, আব্দুল্লাহ ও আব্দুর রহমান। নামের দিক থেকে যদি আপনি চয়ন করেন তাহলে সবচেয়ে প্রিয় নাম আল্লাহর কাছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। আজকে যদি আপনি সমাজে আব্দুল্লাহ, আব্দুর রহমান নামটা খোঁজার চেষ্টা করেন, তো হাই পাওয়ারের একটা সিসি ক্যামেরা
লাগবে অথবা দূরবীন লাগবে যে কার নাম আব্দুল্লাহ। আপনি খুঁজেই পাবেন না। বাংলা নাম ইংরেজি নাম দিয়ে ভরপুর হয়ে গিয়েছে, কিন্তু যে নামটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই নামটা আমাদের কাছে সবচেয়ে অপ্রিয় হয়ে গিয়েছে। আব্দুল্লাহ, আব্দুর রহমান এই নাম পাওয়া যায় না। অথচ সাহাবাদের এমনও পাওয়া গিয়েছে দাদার নামও আব্দুল্লাহ, বাবার নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ, এমনও পাওয়া যায়। হয়তো বা বলবেন তাহলে তো পেঁয়াজ লাগবে, আব্দুল্লাহ বলে ডাক দিলে কে উত্তর দিবে, দাদা না বাবা না ছেলে? না, ওখানে সিস্টেম আছে। যখন আপনি বলবেন আব্দুল্লাহর দাদা, তাহলে দাদাই উত্তর দিবে, উনিও আব্দুল্লাহ, সমস্যা নাই। যখন বলবেন আব্দুল্লাহর বাবা, তো বাবা যিনি উনি উত্তর দিবেন, উনিও নিজেও আব্দুল্লাহ। হ্যাঁ, তারপর ইবনু আব্দুল্লাহ মানে আব্দুল্লাহর ছেলে, যেটা তখন ছেলে উত্তর দিবে, উনিও কিন্তু আব্দুল্লাহ। তো এইরকমভাবে সাহাবাদের আমলগুলো ছিল, কিন্তু আমাদের তো পরিবর্তন হয়ে গিয়েছে। সবশেষে আর একটি শ্রেষ্ঠ আমল বলেই খুতবা শেষ করার চেষ্টা করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা, আল্লাহর কাছে অধিকতর প্রিয় আমল হলো স্থিতিশীল, চলমান। অর্থাৎ যে আমলটা আপনি শুরু করেছেন সে আমলটা চলতে থাকবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অতিরিক্ত আমল করতে যেও না, সাধ্যের অতিরিক্ত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের অতিরিক্ত বোঝা চাপায়ও না। অনেকেই তাহাজ্জুদ পড়তে পারছে না, ব্যবসা বাণিজ্যের কারণে হয় না, শুরু করলেন কিন্তু আবার বাদ পড়ে যাবে, বুঝতেই পারছেন যে বাদ পড়ে যাবে, তাহলে শুরু করারই দরকার নেই। হ্যাঁ, তবে তাহাজ্জুদটা আবার আমরা বেশিরভাগই রাত্রে বোঝাই যে শেষ রাত্রে, আর ওটা তো আমার হয় না। আমাদের অজানার শেষ নাই, জানাই হলো আমাদের কম, অজানার শেষ নাই। তাহাজ্জুদ সালাতটা কিন্তু এশার পরই পড়া যায়। এশার সুন্নত 2 রাকাত পড়ে ফেলেছেন, তাহাজ্জুদের দরজা খুলে গিয়েছে। আপনি ভাবছেন যে পড়তে পারবো না, রাত্রে জাগতে পারবো না, কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়ে যান। হ্যাঁ, এটাকে তাহাজ্জুদ নাম বলা হবে না, বলা হবে কিয়ামুল লাইল বলা হবে। কারণ তাহাজ্জুদ মানে রাত্রি যে ঘুম থেকে উঠে যখন আপনি ইবাদত করবেন, ওটার নাম হলো তাহাজ্জুদ। আর এখন ঘুমানোর আগেই করেছেন, এটার নাম কিয়ামুল লাইল। কিন্তু সব মিলে এগুলো রাতের ইবাদত, সবগুলো একটা কমন নাম আপনি পাবেন, রাতের ইবাদত। তো এই সময় আমরা করতে পারি। তো এই জন্য যারা নতুন সালাত শুরু করেন, দেখা যায় তিনি সুন্নাত, নফল এবং চাশতের সালাত, ইশরাকের সালাত সব সালাত শুরু করে দেন। কয়েকদিন পরে দেখা যাবে যে ওনার আর ফরজেরই, আপনি আগে ধারণ ক্ষমতা অনুযায়ী বহন করতে থাকুন। একটা কুলি যিনি বোঝা বহন করেন, তিনি শুরুতেই 2 মনের বস্তা মাথায় নেন না, তিনি আগে সহনীয় পর্যায়ে নেন, 10 কেজি, 5 কেজি, আর 5 কেজি বাড়ান, আরও 5 কেজি বাড়ান, এইভাবে। তো সর্বনিম্ন যেটা আমল ফরজগুলো, এটা আপনি প্রথমে শুরু করেন, 17 রাকাত ফরজটা পড়েন দিনে রাত্রে। এরপরে যখন ভাবলেন যে হ্যাঁ আমি এখন পারি, আলহামদুলিল্লাহ, এইটুকু আর ছুটছে না, এখন আস্তে আস্তে বাড়াতে থাকুন। জোহরের 4 রাকাত সুন্নত শুরু করুন, ফজরের 2 রাকাত সুন্নত শুরু করুন, জোহরের পরে 2 রাকাত সুন্নত, এইভাবে আস্তে আস্তে বাড়াতে থাকুন, যাতে করে আপনাকে ভেঙে পড়তে না হয়। তাহলে স্থিতিশীল আমল বলতে কি বোঝায়? আমরা অনেক সময় দান খয়রাতগুলোকে একবার রমজানের প্যাকেজের মধ্যে ভরে দিয়েছি, ওই রমজান আসলে দিব, কারণ ওখানে বেশি সব। হ্যাঁ, বেশি সব আছে, কিন্তু ওখানে একটা গতি আপনার শুরু হয়েছিল। এখন যদি একদম বন্ধ হয়ে যায়, তাহলে তো ওই আমল, শ্রেষ্ঠ আমল আর থাকলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমলটা স্থিতিশীল, চলতে থাকবে, অল্প অল্প করে হলেও চলতে থাকবে, আপনি ওই আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আপনি রমজানে লাখ লাখ টাকা দিলেন, আর সারা বছর আর খবরই থাকলো না, না আপনি ওখানেও বেশি দেন, সমস্যা নাই, কিন্তু সারা দিন সারা বছর যেন কিছু কিছু করে যেতে থাকে। তাহলে ইবাদতটার নেটওয়ার্কটা বিচ্ছিন্ন হলো না। রমজান টু রমজান কানেকশন দেওয়ার দরকার হবে না, নেটওয়ার্ক চলছে, কম আর বেশি, 5 টাকার 10 টাকা চলতেই থাকবে। তো কথা প্রসঙ্গে মসজিদ মাদ্রাসা সম্পর্কেও আপনাদের স্মরণ করে দিচ্ছি। বিশেষ করে আমরা মসজিদের জন্য তেমন কোনো কালেকশন করি না, আপনারা জানেন। এখনও মসজিদের অনেক ঋণ বাকি আছে, যে জায়গায় সালাত পড়ছেন লাখ লাখ টাকা এখনও ঋণগ্রস্ত আর কি মসজিদ। আর মসজিদ ঋণ মানে আমরা প্রত্যেক মুসল্লি আমরা এটা ঋণের বোঝা বহন করে যাচ্ছি। তো কমপক্ষে আমরা কৌটা যেটা দেই সেটাতে আপনারা একটু উদার হস্তে সপ্তাহে একটা দিন 50 টাকা 100 টাকা যদি আপনারা পারেন স্বতঃস্ফূর্তভাবে ওখানে দিলেন। গোপন দান, কি দিচ্ছেন না দিচ্ছেন আল্লাহ না আপনি ছাড়া কেউ জানে না। এটা একটা গোপন দান, যেটা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ায় দান করবেন, তার মধ্যে এটা একটা। হয়তো দিলেন এইটুক মানুষ বুঝলো, কিন্তু কতটুকু দিলেন এটা কিন্তু কেউ বুঝলো না।
তো এই গোপন দানের একটা ফজিলত আছে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, অনেক সময় যে সকল মসজিদে বেদাতি আয়োজন আছে ওখানকার আবার দানের সুশৃঙ্খলতা বজায় আছে। ওই যে মোনাজাতের অপেক্ষায় আছে, বেদাতি একটা পর্ব সামনে হবে, ওইটা এখন 5 মিনিট 10 মিনিট যাই লাগুক, মাঝখান থেকে কৌটাটা লাইন থেকে ও লাইনে যেতে পারলো। আর আমরা যেহেতু ওই বিদাত থেকে মুক্ত হয়েছি, সালাত শেষ, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কৌটা আর কোন জায়গায়, মুসল্লি গেটের বাইরে সব কটা চলে গিয়েছে। তাহলে তো হয় না। আপনি কমপক্ষে, আমি এর আগেও বলেছি, আপনি বসে থাকুন, আপনার মাধ্যমটা কৌটাটা আপনার কাছে এখন পকেটে নাই। অনেক সময় আমি নিজেও দেখেছি, ইচ্ছা ছিল জামা চেঞ্জ করছি, টাকাটা আর আনা হয়নি, মনের মধ্যে নিয়েছিল সব পাবো না পাবো না। আপনি পাবেন না পাবেন না, অবশ্যই পাবেন। আর আপনার মাধ্যম দিয়ে যে আরেকজনের কাছে গেল, আপনার কাছে নাই, দেওয়ার ইচ্ছা ছিল, থাকলো না, পার করে দিলেন, উনি আবার 10-20টা টাকা দিল, এই 10-20টা টাকার সব আপনি পাবেন না পাবেন না? কারণ ভালো কাজে আপনি সহযোগিতা করেছেন। কৌটাকে বলেছেন আমার কাছে নাই, তুমি ওনার কাছে যাও, উনি হয়তো ওনার কাছে পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন। কয় আমার কাছে কিছু নাই। একজন সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এমন একজন লোকের সন্ধান দিতে পারি, ওনার কাছে গেলে উনি দিবে। তো ওই লোকটাও ওনাকে বলছি অমুকের কাছে যাও, তাহলে তোমার রাসূল সাল্লাল্লাহু কাছে সরাসরি চেয়েছেন, নাই। সাহাবা বলছেন আমি অমুকের সন্ধান দিতে পারি, উনি দিবেন এটা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান দাল্লা আলা খাইরিন ফাহুয়া কাফাইলিহি, যে ভালো কাজের দিকে মানুষকে পথ দেখায়, ওই ভালো কাজ সম্পাদনকারীর মতোই সব ওই তো তুমিও পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো উনি 100 টাকা পরে, আপনি মাঝখানে আছেন, পরের বারে আরও মানুষ 500 টাকা দিয়ে দিয়েছে, আপনি কিছুই দেন নাই, কিন্তু ঠেলাটা দিয়েছেন, এই ঠেলাটাই তো ভালো কাজ, ভালো জায়গায় পাঠাইছে, 500 টাকা উঠে গিয়েছে, আপনি 1 টাকা না দিয়ে কমপক্ষে 500 টাকার সব আপনি পাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ভালো কাজের সহযোগিতাটুকু যেন আমরা সবাই করি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিআমরিন বাদা বিনাফসিহি ফাকালা ফি মুহকামি তানজিলি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، واخذل الكفرة الفجرة اليهود والمشركين، اللهم دمر ديارهم وشتت شملهم ومزق جمعهم، اللهم انصرنا فانك خير الناصرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب